আমাদের হলুদ বাগানে অনেক দিন ধরে দুটো মেটে আলুর গাছ হয়ে রয়েছে। আজ সেগুলোকে তুলতে যাচ্ছি 3জন মিলে। আমার মা ছোটোবেলায় 2-1বার খেয়েছে, তো মা বললো তুলে আন, তারপর দেখছি কি করা যায়। দেখেছো গাছটা সেই সুপুরি গাছের মাথায় উঠে গেছে, আর একটা গাছ নিচের দিকে ছিল বলে গেছো আলুগুলো ওরা আবার কটা তুলে নিল। আর এগুলো দিয়ে ছুটকু কী করবে সেটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। দেখি সব গুছিয়ে রাখ, আলুগুলো পড়ে যায় না যেন, ঠিক আছে? আমি রান্না করব। রান্না করবি তো? হ্যাঁ। কি কি করবি? ছাড়াবো। হ্যাঁ, আর কে খাবে ওটা? তুই বল কে খাবে। ডিম খাবো। আমি ছাড়াবো আলু দুনো কাট। আলু দুনো? আলু দুনো কাট। আলু দুনো কুচনো করে রাখবো। কুচনো করে রাখবি? আচ্ছা ঠিক আছে, চ এখন হাত থেকে পারবে না। চ দিকটাই যাই। এরপর মাটির আলুগুলো তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে একটু রোদে শুকাতে দিলাম। বেশ বড় হয়েছে। আর গাছের আলুগুলো কেটে রেখেছি। মা বললো কুমড়ো অনেক কটা ডগা রয়েছে, তাই দিয়ে ওই চচ্চড়ি করবে। কুমড়ো গাছটায় প্রচুর জালি ধরেছে, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। যদি কোনো টিপস থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। চচ্চড়ি তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেগুলো বালি খাওয়া আর গেল না। এত তেতো হয়ে গেছে, মানে মুখেই দেয়া গেল না। পরে বোঝা গেল ওই হলুদ বাগানে গাছগুলো হওয়ার জন্য হলুদের রস টেনে ওই মারাত্মক তেতোটা হয়েছে।